আল্লাহ নবীর কলিজা ছিলেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়তে ছুটতে 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 চলে গেলেন। কোথায় আমার নবী, কোথায় পড়ে রয়েছি? বেঈমানের বাচ্চারা কোথায় মেরেছি? বেঈমানের বাচ্চারা কোথায় ফেলে রেখেছে আমার নবীকে? ও সোনার মালিক, কান্ডাগুলো শুনে রেখে দেন। ওই সময়তে দেখতে পাওয়া আল্লাহ নবী জমিনে পড়ে রয়েছে। হযরত আবু বকর আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে চলে গেলেন পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে। আল্লাহ নবীর মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা বারের জন্য চোখটা খুলুন, একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না। দ্বিতীয়বার আবার ডাকলেন, হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন, হুজুর একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না। তৃতীয়বার আবার বললেন, হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন, হুজুর একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না। ও সোনার মানিক, ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে মাথাটা ছেড়ে দিয়ে উরাতের উপরে রেখে, মাথাটা ছেড়ে দিয়ে উরাতের উপরে রেখে আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী আল্লাহ পাকের কাছে দোয়া তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার হাবিব যদি বিদায় নেয়, আপনার দোস্ত যদি বিদায় নেয়, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দোস্তকে তুলে নেবেন না, আল্লাহ আপনার দোস্তকে তুলে নেবেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আপনার হাবিবকে ফিরিয়ে দেন, আপনার দোস্তকে ফিরিয়ে দেন, আমাদের নবীকে ফিরিয়ে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমার নবীকে ফিরিয়ে দেন, আপনি যদি আমার নবীকে না ফিরিয়ে দেন, ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে, ইসলামটা শেষ হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আমাকে তুলে নেন, আমি আবু বকর আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর পুনরুজ্জীবন নসিব করুন। জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর পুনর্জীবন নসিব করুন। কতটা মহব্বত করতেন, নবীর বিদায় দেখতে রাজি নয়, নবীর বিদায় দেখতে রাজি নয়, আল্লাহ আমাকে তুলে নেন। কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন, কতটা নবীকে পেয়ার করতেন। এরপরে পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সাহাবাদের ভালোবাসা আমাদের ভালোবাসা যদি একত্রিত করা যায়, গোটা আসমান আর জমিনের পার্থক্য হয়ে যাবে। কারণ আমরা সুবিধাবাদী ভালোবাসি, নাকি বলে? যেটা সুবিধা সেটা করি, আর যেটা বেকাল, যেটা অসুবিধা ওটা করি না, তার ধার দিয়ে পথ বইব না। এটাই হচ্ছে আমাদের নীতি। ওই নীতিতে চললে জান্নাত পাওয়া কঠিন হবে, জান্নাত পাওয়া যাবে না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী,
যুদ্ধের ময়দানে হযরতে আবু তালহা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীকে গাঁট করে দাঁড়িয়ে আছে, ফেস রসুলের দিকে, হুজুরের দিকে ফেস দিয়ে দাঁড়িয়ে আছে। বেঈমানের বাচ্চাদের দিকে পিঠটা দিয়েছে। কি দিয়েছে? পিঠ দিয়েছে। সোনার মণি কান্ডা করে শুনে রেখে দেন, বেঈমানের বাচ্চারা হযরতে আবু তালহার পিঠেতে একটা নয় দুটো নয়, একটা নয় দুটো নয়, ৭৯টা তীর মেরেছে। হযরতে আবু তালহা কোনো কথা বলে না, আল্লাহ নবীর সঙ্গে হেসে হেসে কথা বলে, আল্লাহ নবীর সঙ্গে হেসে হেসে কথা বলে। আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ নবীর দিকে যখন পিছনটা ঘুরেছে, আল্লাহ নবী তালহাকে বলেছিল, ও বাবা তালহা, ও বাবা আবু তালহা, দেখো একটা বার তোমার পিঠেতে একটা নয় দুটো নয় ৭৯টা তীর বেঁধে রয়েছে। ও বাবা তালহা, কি ব্যাপার, তুমি কি ব্যথা পাওনি? তুমি কি কোনো ব্যথা পাওনি? আল্লাহ নবীকে তালহা মুচকি এসে জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তালহা, আমার পিঠেতে একটা নয় দুটো নয় ৭৯টা তীর বেঁধে গেছি। আমি তালহা একবারের জন্য বুঝতে পারিনি। আর একটু জোরে বলে, তালহা কি সত্যি বুঝতে পারেনি? রসুলের মাহাব্বাত, রসুলের ভালোবাসা, গাঁট করে রসুল্লাহর দিকে দাঁড়িয়ে আছে, রসুলের গায়েতে যেন একটা তীর না লাগে। বেঈমানের বাচ্চারা তীর ছুঁড়ে যাচ্ছে রসুলকে অপেক্ষা করে, কিন্তু তালহা গাঁট দিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা তীর নিজের পিঠেতে নিয়েছে। এটাই বলে ভালোবাসা, এটাই বলে মাহাব্বত। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। দুইজন ছোট বাচ্চা, দুটো ছোট বাচ্চা রাসূলুল্লাহ বসে আছেন, কাছে গিয়েছে। এখন আপনাদের দক্ষিণ গোলাইচণ্ডী একটা নতুন মানুষ এসেছে, তখন আমার কথাই বলি, আমি এই দক্ষিণ গোলাইচণ্ডী প্রথম এসেছি। এখন ধরেন কোথাও একটা বসে আছি, দুটো ছোট বাচ্চা গিয়েছে, তোমার বাড়ি কোথায়, তুমি কি জন্য এখানে এসছো? বাচ্চাদের যে বুদ্ধি, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কেন এসছো, কি জন্য এসছো, এই প্রশ্ন করছে। ছোট ছোট বাচ্চা, তাদের বুদ্ধি নেই। ঠিক রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন রাসূলুল্লাহ একটা জায়গায় বসে আছেন, দুটো ছোট বাচ্চা গেলেন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছেন, আপনি কে? আল্লাহ নবী বললেন, আমি মুহাম্মদ। আপনি কোথা থেকে এসেছেন? বললেন, আমি মক্কা থেকে এসেছি। কেন এসেছেন? না, মক্কার কাফেরেরা আমাকে খুব অত্যাচার করেছে, তাই আমি অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে এসেছি। আচ্ছা, আপনাকে যারা অত্যাচার করেছে তাদের মধ্যে সবথেকে বেশি অত্যাচার কে করেছে, লিডার কে ছিল? আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু জেহেল। বললো ঠিক আছে। দুটো বাচ্চা ছেলে চলে গেল, অপেক্ষায় আছে কবে যুদ্ধের ঘোষণা হবে। এই যে দুটো বাচ্চা ছেলে রাসূলুল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করলেন, এরা অপেক্ষায় আছে কবে যুদ্ধের ঘোষণা হবে। আর সেদিন ওই আবু জেহেলের ব্যবস্থাটা করব। দুটো বাচ্চা ছেলের বুদ্ধি দেখেন। যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ঘোষণা হলো। রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন। দুইজন বাচ্চা ছেলে ছোট ছোট আম্মাজানের কাছে গেছে। আম্মাজান ঘরের এক কোনায় বসে বসে কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আম্মাজানের কাছে গিয়ে দেখেন আম্মাজান ঘরের কোনা বসে রয়েছে। ঘরের কোণে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চায়, ও রাব্বি আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, আমি মুজাহিদের স্ত্রী হতে পারতাম। আজকে যদি আমার ছেলেরা বড় হতো, আমার ছেলে দুটো যদি বড় হতো, যুদ্ধের ময়দানে যেতে পারতো, আমি মুজাহিদের মা হয়ে যেতাম। ও সোনার
ওই সময় দুইজন বাচ্চা ছেলের মা কান্নাকাটি করেন। দুইজন বাচ্চা ছেলে ছুটে 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 চলে যায় আম্মা জানের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান, একটা বারের জন্য আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দেন। আম্মা জান দোয়াটা শেষ করে দিলেন। ও বেটা, কিসের অনুমতি নেবে, কিসের অনুমতি চাও? ওই সময় ছোট বাচ্চা মুআজ বলেছিল, ও আমার আম্মা জান, আমরা যুদ্ধের ময়দানে যাব। রাসূলুল্লাহ শত্রু, রাসূলুল্লাহকে যারা বেশি আঘাত করেছিল, আমার নবীকে যারা আঘাত করেছিল, তাকে আমরা মেরে ফেলে দেব, তাকে আমরা জাহানে মেরে দেব। ওই সময় আম্মা জান কোনো কথা চিন্তা না করে দুইজন ছেলেকে অনুমতি দিয়ে দিলেন, চলে যাও, চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। ওই সময়তে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করে আব্দুর রউফ ইবনে আউফের কাছে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেলেন। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করেন, ওই দূরে ঘোড়ার উপরে ওই শয়তান আবু জেহেলটা বসে যুদ্ধের নির্দেশনা দিচ্ছে। আবু জেহেলকে যদি মারতে পারতাম, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আবু জেহেলকে যদি মারতে পারতাম, কিন্তু না 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 না, আমি আবু জেহেলকে মারবো। আবু জেহেলের দলবলেরা কি ছেড়ে দেবে? আমি আবু জেহেলকে মারবো, আবু জেহেলের দলবল কি ছেড়ে দেবে? যুদ্ধের ময়দানে 313 জন মুসলমান, কতজন? 313 জন, ওদিকে 1000-এর অধিক। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যুদ্ধে আপনি জয় করবেন। নামাজের মুসল্লা নিয়ে যাই, নামাজে পড়ে কাঁদছেন আল্লাহর কাছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ পাক স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, চলে যাও, আজকে আর ফেরেশতা থাকলে হবে না, আজকে যুদ্ধের কমান্ডার হিসেবে ময়দানে নামতে হবে। জোরে বলে। ফেরেশতা বললেন, আল্লাহ এ তো ইনসানের কাজ, আমাদের কাজ নয়। বললে আজকে এই কাজটা তোমাদের করতে হবে, নেমে যাও ময়দানে, নেমে যাও ময়দানে। একজন সাহাবা রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, হুজুর ময়দানে তো আমরা 313 জন, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি, বহু লোকের আওয়াজ শুনতে পাচ্ছি। রাসূলুল্লাহ মুচকে হাসছেন, কারণ স্বয়ং আল্লাহর ফেরেশতা নেমেছে মাঠে। যে শুধু মুখের আওয়াজ আসছে, লোক দেখতে পাচ্ছি না, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি, এগিয়ে এসো, এই আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না। দুইজন বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে এসেছে। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করেন, আবু জেহেলকে যদি মারি, ওর সঙ্গ পঙ্গ রাখি আমাকে ছেড়ে দেবে, এই কথাটা চিন্তা করেছেন। আমার সঙ্গে যদি কেউ থাকতো, চিন্তা করতে দেরি, কিন্তু দুইজন বাচ্চা ছেলে তার কাছে আসতে আর দেরি হলো না। ওই সময়তে দুইজন বাচ্চা ছেলে কাছে, চাচা যান, চাচা যান, আবু জেহেলটা কি একটা বার আমাকে দেখিয়ে দেবে? এ চিন্তা করছে আবু জেহেলকে মারবো, আর দুইজন বাচ্চা ছেলে এসে বলছে, আবু জেহেল কে, একটু দেখিয়ে দেবেন আমাদেরকে? বলছে কি করবি? বলছে ওর গর্দানে মারবো। জোরে বলো। বলছে ওর গর্দানে মারবো। দূর থেকে দেখালেন সেই আবু জেহেল দাঁড়িয়ে আছে, হ্যাঁ উটের পিঠে দাঁড়িয়ে আছে। ওই দেখাতে দেরিয়ে দুইজন বাচ্চা মাজ আর মুআজের ওই আবু জেহেলের কাছে যেতে দেরি হলো না, পৌঁছে গেল। দুই ভাই যুক্তি করছেন, কিভাবে মারবি, ও তো উটের পিঠে, ও তো উটের পিঠে, কিভাবে গর্দানে মারবি? বড় ভাই যুক্তি করে, দেখ না ভাই, উটের পিঠে বসে আছি, ওকে নামাতে গেলে সর্বপ্রথমে উটের পাগুলোকে কেটে দিতে হবে। ছোট্ট বাচ্চা ছেলের বুদ্ধিটা দেখে, ওকে ফেলতে গেলে কি করতে হবে? আগে উটকে ফেলতে হবে, আগে সাওয়ারিকে ফেলতে হবে। পাগুলোকে কেটে দিলেন,
পড়ে গেল। যেই না পড়ে গেছেন আল্লাহ নবীর একজন সাহাবী এসে আবু জেহেলের বুকের উপরে চড়ে বসেছে। ওই সময়তে দুইজন বাচ্চা ছেলে দুই ভাই ঝগড়া করে। এ বলছে গর্দানটা আমি নেব, ও বলছে গর্দানটা আমি নেব। এ বলছে গর্দানটা আমি নেব, ও বলছে গর্দানটা আমি নেব। ও সোনার মানে এমন অবস্থায় এইরকম ভাবে ঝগড়া করতে করতে দূর থেকে আবু জেহেলের ছেলে ছুটে এসেছে। এক ভাইয়ের হাতেতে মেরেছে, হাতটা ঝুলঝুল আপনার নল করছে, আপনার ঝুলঝুল করছে, চামড়াতে হাতটা ঝুলছে। ওই সময়তে হাতের জন্য যুদ্ধ করতে সমস্যা করছে। নিজের হাতটাকে পায়ের নিচে চেপে ধরে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাতটা কেটে ফেলে দিয়েছে। ওই সময়তে আবু জেহেলের গর্দানটা কেটে রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। রাসূলুল্লাহর কাছে যেতে 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 ওই সময়তে দুই ভাই ঝগড়া করে। এ বলছে নবীকে আমি মেরে এই আপনার আবু জেহেলকে আমি মেরেছি, ও বলছে আবু জেহেলকে আমি মেরেছি। এ বলছে আবু জেহেলকে আমি মেরেছি। ছোট ভাই বলছে আমি মেরেছি, বড় ভাই বলছে আমি মেরেছি। দুই ভাই ঝগড়া করছে। ছোট ভাই বলে আমি মেরেছি, বড় ভাই বলছে আমি মেরেছি। ঝগড়া করতে করতে রাসূলুল্লাহর দরবারে। রাসূল বললেন কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? বললেন হুজুর আমি আবু জেহেলকে মেরেছি। ও বলছে হুজুর আমি আবু জেহেলকে। বলছে দাঁড়াও বিচার করে দিচ্ছি, তোমাদের তরবারিটা দাও। রক্ত যদি তরবারির দুই পিঠে লেগে থাকে তাহলে দুই ভাই মিলেই মেরেছে। একজন মানুষকে যদি মারা হয় তো রক্ত দু পিঠেই লেগে থাকবে তো নাকি? রাসূলুল্লাহর বিচার কাউকে কষ্ট দেবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বিচার করলেন রক্ত দুই পিঠেই লেগে আছে, অর্থাৎ দুই ভাই সমান অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কতটা চিনেছিল দুইজন মাসুম বাচ্চা। বলার উদ্দেশ্য আমার এটাই যে নবীকে কতটা মহাব্বত করেছে আর আমরা কতটা মহাব্বত করি আর আমরা কতটা ভালোবাসি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দেখে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। মদিনার দোলা বালে পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালে পাই যদি সামনে আমি, মখতামা মে সুরমা বলে গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দেখে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে বড়া গুনাহে বড়া উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে বড়া গুনাহে বড়া উম্মত
আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জি নবীকে মোহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে প্যার করতে হবে নবীর ভালোবাসা যদি সঙ্গে থাকে তাহলে আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাত পাওয়া যাবে সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে ভালোবেসেছে সাহাবায়ে কেরামেরা অন্তর দিয়ে মন দিয়ে ভালোবেসেছে আমাদের ভালোবাসা সুবিধাবাদী হলে চলবে না হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করেছিলেন নবীকে প্যার করেছিলেন নবীকে ভালোবেসেছিলেন হযরতে খাব্বাবকে শুলের উপরে চড়িয়েছে শুলের উপরে চড়িয়েছে দোষ কি খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এজন্য খাব্বাবকে শুলের উপরে চড়িয়েছে আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের উপরে চড়ানো হলো খাব্বাবকে যখন শুলের উপরে চড়িয়ে দিয়েছে ও সোনার মানিক শুলের উপরে চড়ানোর পরে 40 জন তীরন্দাজকে ডাকা হলো 40 জন তীরন্দাজ চলে এসেছে চতুর সাইডে দাঁড়িয়ে গিয়েছে তাদেরকে বলা হলো খাব্বাবের দিকে তীরটা নিক্ষেপ করো খাব্বাবের দিকে তীরটা নিক্ষেপ করতে শুরু করে দিল ও সোনার মানিক একটা নয় দুটো নয় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েতে অগণিত তীর চলে গিয়েছে ওই সময়তে দেখতে পাওয়া গেল 40 জন তীরন্দাজ এতটা তীর মেরেছিল তারা তীর মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময়তে প্রশ্ন করা হলো ওই সময়তে জিজ্ঞাসা করা হলো ও খাব্বাব শুনে রেখে দাও জেনে রেখে দাও এই কষ্টটা যদি তোমার নবীকে দেওয়া হতো কেমন হতো আজকে যে কষ্টটা তোমাকে দেওয়া হচ্ছে এই কষ্টটা যদি তোমার নবীকে দেওয়া হতো কেমন হতো খাব্বাব আজকে তোমাকে যে কষ্টটা দেওয়া হচ্ছে এই কষ্টটা যদি তোমার নবীকে দেওয়া হতো কেমন হতো খাব্বাবকে কতটা তীর মেরেছে 40 জন তীরন্দাজ তীর মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে এতটা তীর মেরেছে এরপরেও খাব্বাবকে প্রশ্ন করা হচ্ছে খাব্বাব তোমাকে যে কষ্টটা দেওয়া হচ্ছে এই কষ্টটা যদি তোমার নবীকে দেওয়া হতো কেমন হতো আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো গর্জন করে বলেছিলে এ বেঈমানের বাচ্চারা শুনে রেখে দে ও বেঈমানের বাচ্চারা জেনে রেখে দে আমি খাব্বাব আমি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকি আমার শরীরের ভিতরে যদি এক ফোঁটা জান থাকে আমি খাব্বাব জানিয়ে দিলাম নবীকে শুলে চড়ানো তো দূরের কথা নবীকে তীর মারা তো দূরের কথা আল্লাহ নবীর পায়েতে একটা কাঁটা ফুটবে ওই কাঁটা ফোটা যন্ত্রণাটা যতটা হবে আমি খাব্বাব পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ওই কাঁটা ফোটার যন্ত্রণাটা সহ্য করে নেব না জোরে বলেন আর একটু জোরে বলেন আমি খাব্বাব পৃথিবীর জমিনে বেঁচে থাকতে
রসুলের কাঁটা ফুটে যাক, এই যে যন্ত্রণা, এটা সহ্য করব না। শুলে চড়ানো তো দূরের কথা, তীর মারা তো দূরের কথা। ভাই কতটা মহাব্বত করলে, কতটা ভালোবাসলে, শুলের উপরে শুয়ে শুয়ে তীরের আঘাত খাওয়ার পরেও এতটা বাঘের মতো গর্জন দিয়ে এরকম ঈমানি কথা বার হতে পারে। আজকে আমরা কোথায়? আজকে আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি শুধু যে তাদের জীবনটা কি ছিল, আমাদের জীবনটা কি, তারা কিভাবে রসুলকে পেয়েছে, রসুলকে মহাব্বত করেছে, আমরা কিভাবে মহাব্বত করছি, আমাদের মহাব্বত কতটা আছে। এখন আপনার শীতের সময় ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব মসজিদে হাঁক দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আপনি ঘুম ভেঙে গেছে, কম্বলটা টেনে নিয়ে শুয়ে পড়লাম। এই তো মহাব্বত, এই তো ভালোবাসা। সব শেষ। শুধু বছরে একবার সুন্দর করে একটা বড় জলসা হলো, জলসার শেষে নবীর শানে কিয়াম হলো, ইয়া নবী সালাম আলাইকা, এত সুন্দর বেগে কিয়াম সালাম পড়লাম। বাবু ওটাই কি মহাব্বত? পরিপূর্ণ মহাব্বত কি ওটাই হলো? হলো না। পরিপূর্ণ মহাব্বত ওটা নয়। মহাব্বত তো ওটাই যেটা সাহাবারা করে গেছে জীবন দিয়ে। হযরত আবু বকরের কথা বলছিলাম না, গারে সুরের ভিতরে রাসূলুল্লাহ সফর সঙ্গী ছিল। রাসূলুল্লাহ সফর সঙ্গী, রাসূলুল্লাহর সঙ্গে গিয়েছেন। গারে সুরের ভিতরে যাওয়ার পরে দেখতে কতগুলো গর্ত রয়েছে, গর্ত রয়েছে, জীবজন্তুর গর্ত। নিজের চাদর মোবারকটা কেটে 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 গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। চাদর মোবারকটা শেষ, এখন একটা গর্ত অবশিষ্ট রয়ে গেছে, নিজের পা মোবারকটা দিয়ে গর্তটাকে আটকে রেখেছে। আর আল্লাহর নবী এই উড়াতে মাথা দিয়ে ঘুমাচ্ছে। সোনার মনি কান্ডা ঘুরে শুনে রেখে দেন, আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিল, যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিল, ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। ওই গর্তের ভিতর থেকে একটা সর্প এসে আবু বকর হুজুরের পায়েতে ধ্বংস করেছে, আবু বকর হুজুরের পায়েতে কামড় দিয়েছে। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। ও সোনার মানে কান্ডা খুলে শুনে রেখে দেন, চোখ দিয়ে টাপ 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 করে পানি পড়ে, চোখের পানিটা গড়িয়ে 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 পড়ে যায়। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী পানিগুলোকে ধরে নিচ্ছেন, পানিগুলোকে ধরে নিচ্ছেন। এক ফোঁটা পানি যদি রাসূলুল্লাহ চেহারা মোবারকে পড়ে যায়, ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে, ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ওই সময়তে এক ফোঁটা পানি হাতটা বেবে রাসূলুল্লাহ চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবী ওই সময়তে ঘুমটা ভেঙে গেলেন, চট করে উঠে বসলেন। ও বাবাজি আবু বকর, কি হয়েছে তোমার, কি ব্যাপার, কান্নাকাটি কেন করো? আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী ওই সময়তে বলেছিলেন, হুজুর যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম, এই গর্তের ভিতর থেকে একটা সর্প এসে আমি আবু বকর আমাকে ধ্বংস করেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আবু বকর আমাকে কেন ডাকুনি, এত সময় আমাকে কেন ডাকুনি? ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যদি আমি আবু বকর আপনাকে ডাকি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে যদি জীবন চলে যায়, সাপের কামড়ে যদি জীবন চলে যায়, চলে যায়,
অসুবিধা নাই, তবে আমি আবু বকর আপনার ঘুম ভাঙাতে রাজি নাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সাপের কামড়ে জীবন দিতে রাজি, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি নয়। কোন সাহাবী? যিনি জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। একজনকে অনুসরণ করেন, আবু বকর হুজুরকে অনুসরণ করেন। আসহাবে কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ জানালাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। একজনকে অনুসরণ করুন, একজনকে, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আজকের আমাদের হেদায়েতের ধান্দাই মাথায় নেই, শুধু পয়সা কিভাবে ইনকাম করব। আজকে 10 টাকা ইনকাম করি, কালকে চিন্তা আসবে 20 টাকা কি করে হবে। আজকে 20 টাকা হয়েছে, পরশুদিন চিন্তা আসবে ওটা 40 টাকা কি করে হবে। পৃথিবীর মায়ায় লোভে আমরা ডুবে গেছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছি, কোরআনের কথাকে ভুলে গেছি, কোরআনের রাস্তাতে চলতে পারছি না। ছেড়ে দেন, ফিরে আসেন, ফিরে আসেন। মৌত কখন আসবে বলে আসবে না। আল্লাহ পাক জানালেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও সোনার মানিক, মৌতটা কখন আসবে বলে আসবে না। ও সোনার মানিক, কান্ডা খুলে শুনে রেখে দেন, আপনার মৃত্যু কখন হবে তার 1 সেকেন্ড আল্লাহ পাক যে সময়টা নির্ধারণ করে রেখেছেন ও সময়টা তো আমরা জানি না। তার 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওই সময়তে আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করাবেন। ও সোনার মানিক, মৃত্যুর ভয়েতে যদি লোহার পিঞ্জারার ভিতরে ঢুকে যায় তারপরও আজরাইল আমাকে ছাড়বে না। আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। ও সোনার মানিক, মৃত্যু কখন আসবে বলে আসবে না। যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে যখন এসেছিলাম আসার একটা সিরিয়াল ছিল, কিন্তু যখন চলে যাব, চলে যাবার কোনো সিরিয়াল থাকবে না। পৃথিবীর জমিনে এসেছি, আমার আব্বা এসেছে, এরপরে আমি এসেছি, এরপরে আমার সন্তান এসেছে, তারপরে আমার নাতি এসেছে। ও সোনার মানিক, এরকম ভাবে একটা সিরিয়াল রয়েছে, কিন্তু চলে যাবার কোনো সিরিয়াল নাই। একটা বারো কি ভেবেছেন আমার দাদু বেঁচে রয়েছে, আমি বেঁচে রয়েছি, আমার আব্বা বেঁচে রয়েছে, আমার সন্তান বেঁচে রয়েছে, আমার নাতি বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও সোনার মানিক, মৃত্যুর কোনো সময় আমরা জানি না, যেখানে যাওয়ার সময় আমরা জানি না, তার জন্য আমাদের তো সর্বসময় প্রস্তুত থাকতে হবে। আমার বন্ধু আমাকে বললেন কাল সকালে তোকে নিয়ে কলকাতায় যাব, টাইম বলেন, কাল সকালে ফার্স্ট সকালে তোকে নিয়ে কলকাতায় যাব। তাহলে আমাকে ভোরবেলা থেকে রেডি হয়ে বসে থাকতে হবে, না জানি কখন আসবে, গাড়ির হরেন দেবে চল, নাকি? ও তো টাইম বলেনি। আল্লাহ আমাকে কখন তুলে নেবেন টাইম বলেনি, রেডি হয়ে বসে থাকতে হবে। আল্লাহ ডাকবেন লাব্বাইক বলে সাড়া দিতে হবে। যে যদি প্রস্তুত থাকতে পারি, লাব্বাইক বলে যদি সাড়া দিতে পারি, ওপারে গিয়ে নাজাত পাবো, জান্নাতের ফয়সালা হবে। এপারে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার বান্দেগি করার জন্য, শুধুমাত্র আমার উপাসনা করার জন্য। ও বান্দা,
পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ আমার বান্দেগি করবে, আমি আল্লাহ আমার উপাসনা করবে। ও বান্দা, পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর ইবাদতকে ভুলে গেলাম, আল্লাহর উপাসনাকে ভুলে গেলাম, আল্লাহর বান্দেগিকে ভুলে গেলাম। ও বান্দা, একটা বারও কি ভেবে দেখেছো আল্লাহ তো তোমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছিল? বান্দা, পৃথিবীর জমিনে যাবে অনলি ফর আমার ইবাদত করবে, শুধুই আমার ইবাদত করবে। এখন প্রশ্ন আসতে পারে, শুধু যদি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করি পেট চলবে কি করে? এটাই তো প্রশ্ন আসতে পারে নাকি? শুধু যদি নামাজ পড়ি আর আল্লাহ আল্লাহ করি পেট চলবে কি? চলবে না। আল্লাহ বললেন বান্দা টেনশন করতে হবে না, 24টা ঘন্টা যা করবে সমস্ত কিছুই আল্লাহর ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টা যা করবে সমস্ত কিছুই আল্লাহর ইবাদত হবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, ঘুম থেকে নামাজ উঠতো। ও সোনার মানে, যদি মুয়াজ্জিন সাহেবের আযানের আওয়াজটা শুনে চোখে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে নিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত ফরজ নামাজটা পড়ে নিলাম, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ও সোনার মানে, কান্ডা খুলে শুনে রেখে দাও, ওই নামাজটা পড়ার পরে আমি আমার কর্মতে চলে গেলাম, হালাল পন্থায় যে কর্মটা করি ওই কর্মতে চলে গেলাম। ওই কর্মটা শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার কর্মটা শুরু করে দিলাম। ও সোনার মালিক, ওই কর্মটা যত সময় করব আল্লাহ পাকের ইবাদত হয়ে যাবে। আর একটু জোরে বলেন সোনার মালিক, যোহরের সময় হয়ে গেল, যোহরের নামাজটা আদায় করে নেন। পৃথিবীর জমিনে যেখানেই থাকেন না কেন, যে স্থানে থাকেন না কেন, আপনি যেখানে আছেন মসজিদে নেই, মসজিদে নেই এ অজুহাতে নামাজ কামাই করা চলবে না, নামাজ ছেড়ে দেওয়া চলবে না। ও সোনার মালিক, কান্ডা খুলে শুনে রেখে দেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবী জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে, মসজিদ নেই এ অজুহাতে নামাজ ছেড়ে দেবেন? আল্লাহ বললেন সে কল নেই বান্দা, গোটা পৃথিবীর জমিনটা তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলে বান্দা, যে স্থানে আছো একের অধিক লোক হলে জমাত করে নাও, একা হলে একা একা নামাজ পড়ে নাও। বান্দা নামাজে দাঁড়িয়ে যাও। বান্দা অজুহাত দেবে, আল্লাহ পানি নেই ওযু করতে পারবো না। আল্লাহ বলল বান্দা ওটাও কল নেই, ও অজুহাতও চলবে না। আল্লাহ বলল যেখানে কল নেই পানি নেই তুমি তায়াম্মুম করে নাও, মাটিতে হাত ঘষে একটু তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলে, কোনো কল আছে ছাড় পাবা? তুমি কোন অজুহাত দেবে বান্দা? আল্লাহ ছাড় দেবে না। জোহরের নামাজটা আদায় করে নিলাম। ও সোনার মানিক, দুপুরের খানাটা খেতে বসে গেলাম। খানা খাওয়ার একটা সুন্নাত রয়েছে, খানা খাওয়ার সুন্নাতগুলো আদায় করে নিলাম। ও সোনার মানিক, দস্তরখানটা বিছিয়ে নিলাম। খানা খাওয়ার একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ও বান্দা, খানা সামনে আসলে দোয়াটা পড়ে নাও। ও বান্দা, খানাটা শুরু করবি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ও বান্দা, খানা খাওয়াটা শুরু করে দাও। বান্দা, সুন্নাত মোতাবেক যদি তোমার খানা খাওয়া